আমাদের দেশে কোথায় চা পাওয়া যায়? স্যার, আমাদের দেশে সমস্ত চায়ের দোকানেই চা পাওয়া যায়। কি বললি তুই? আমাদের দেশে সমস্ত চায়ের দোকানে চা পাওয়া যায়? এই এই তুই বেরো ওখান থেকে। স্যার, বেরোলে হবে না স্যার, চাকরিটা আমাকে পেতেই হবে। তাহলে এই ভুলভাল অ্যান্সার দিচ্ছিস কেন তুই? স্যার, এইবারই লাস্ট স্যার, এবার আমি রাইট অ্যান্সার দেবই দেব। আপনার এই চশমাটার দিব্যি দিয়ে বলছি স্যার। তোর আর দিব্যি দিতে হবে না, তুই বেরো এখান থেকে। বললাম তো স্যার, এবারই লাস্ট। নে, এবার ভূগোল থেকে একটা কোশ্চেন ধরছি, বলতো বায়ুমণ্ডল কাকে বলে? স্যার, দিনের বেলায় মণ্ডল পাড়ার উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় তাকেই বায়ুমণ্ডল বলে। কি বললি তুই? মণ্ডল পাড়ার উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় তাকে বায়ুমণ্ডল বলে? এই এই তুই বেরো এখান থেকে, তোকে চাকরি দেওয়া তো দূরের কথা, তুই যদি এখনই এখান থেকে না বেরোস তাহলে তোদের বংশে যে যে চাকরি করে সবার চাকরি আমি কেড়ে নেব কিন্তু। কুল ডাউন স্যার, কুল ডাউন, আমি বেরিয়েই যাচ্ছি। বাপরে বাপ, কি সাংঘাতিক ছেলে রে বাবা! বলে কিনা মন্ডল পাড়ার উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় তাকেই নাকি বায়ুমণ্ডল বলে। এই, ইন্টারভিউ দিতে কেউ এসেছিস? এলে তাড়াতাড়ি চলে আয়। মে আই কামিন স্যার? ও সব কামিন মামিন ছেড়ে ওই বেঞ্চিতে এসে বস। আমি ফটাফট কোশ্চেন করছি, তুই তার ঝটাঝট অ্যান্সার দিয়ে আমার কাছ থেকে জয়েন লেটারটা নিয়ে ভাগ এখান থেকে। স্যার, তাহলে আপনি এবার ফটাফট কোশ্চেন করা শুরু করে দিন। বল, আফ্রিকায় যদি একটা বাচ্চার জন্ম হয় তাহলে সেই বাচ্চাটার দাঁতের কালার কি হবে? স্যার, আফ্রিকায় যদি একটা বাচ্চার জন্ম হয় তাহলে সেই বাচ্চাটার দাঁতের কালার কালো হবে, কারণ আফ্রিকার মানুষগুলো সব কালো। মানুষগুলো কালো বলে দাঁতের কালারও কালো হবে? তোর অ্যান্সার ভুল। তাহলে স্যার, বাচ্চাটার দাঁতের কালার সাদা হবে? না, এটাও ভুল অ্যান্সার। কেন ভুল অ্যান্সার? দাঁতের কালার তো সাদাই হয়। আরে, আমার কোশ্চেনটা ভালো করে বোঝ। আমি বলেছি আফ্রিকায় একটা বাচ্চার জন্ম হলে তার দাঁতের কালার কি হবে। আরে, বাচ্চা জন্মানোর সময় বাচ্চার কি কোনো দাঁত থাকে? বাচ্চার তো কোনো দাঁতই থাকে না, তো তার কালার আবার কি হবে? সত্যি তো, বাচ্চা জন্মানোর সময় বাচ্চার তো কোনো দাঁতই থাকে না। ছি ছি ছি, এত সহজ একটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারলাম না। ছি ছি ছি। আর ছি ছি করতে হবে না। এবার বল, একটা বাঘের সামনে একটা হরিণ রাখা হলো, কিন্তু বাঘটা হরিণটাকে খেলো না, কেন? বলেন কি স্যার? একটা বাঘের সামনে